নমস্কার। আর ঠিক 12 দিন পর আবার 21শে জুলাই। দেখতে দেখতে 32টা বছর পার হয়ে গেল। আজও আমরা ভুলতে পারি না অমর শহীদ অসীম দাস, বন্দন দাস, মুরারি চক্রবর্তী, কল্যাণ ব্যানার্জি, মোহাম্মদ খালেদ, ইনু মিয়া, শ্রীকান্ত শর্মা, দিলীপ দাস, প্রদীপ রায়, বন্দন দাস সহ 13 জন শহীদদের কথা, আত্মত্যাগের কথা। গভীর ভারাক্রান্ত মন নিয়ে আমরা যাই। সেদিন যে পৈশাচিক আক্রমণ হেনেছিল বামফ্রন্টের সরকারের নির্দেশে পুলিশ বাহিনী, চোখ বন্ধ করলে আজও সেই বিভীষিকাময় দিনটার কথা ভেসে ওঠে। ঈশ্বর আল্লাহর করুণায় আমরা হাজার হাজার আন্দোলনকারীরা ফিরে আসতে পেরেছিলাম, আমিও তার মধ্যে একজন। যতদিন শরীরে প্রাণ থাকবে ততদিন আমরা শ্রীকান্ত শর্মা, মুরারি চক্রবর্তী, মোহাম্মদ খালেদ, অসীম দাস, বন্দন দাস, শ্রীকান্ত শর্মাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে 21শে জুলাই ধর্মতলায় আমরা যাব। আর এবছরের 21শে জুলাইয়ের তাৎপর্য আরেকটু ভিন্ন। 32 বছর আগে যে গণতন্ত্রকে সুরক্ষিত করবার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় সঠিক নির্বাচক মণ্ডলীর মতদানের পরিপ্রেক্ষিতে, কিন্তু সেখানেই ছিল শস্যের মধ্যে ভূত ত্রুটি। সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়, তদানীন্তন প্রদেশ যুব কংগ্রেসের সভানেত্রী, নো আইডেন্টি কার্ড নো ভোট এই আত্মবাক্যকে সামনে রেখে, এবং আরো অনেক ইস্যু ছিল, ঐতিহাসিক আন্দোলন আহ্বান করেছিলেন। কোচবিহার থেকে কাকদ্বীপ, গোটা বাংলায় লাখো লাখো প্রতিবাদী মানুষ, নিরস্ত্র মানুষ, শুধুমাত্র তেরাঙ্গা পতাকাকে সঙ্গে নিয়ে মমতা ব্যানার্জির আহ্বানে কলকাতার মহানগরীতে কালো মাথায় ছেয়ে দিয়েছে গণতন্ত্রকে সুরক্ষিত করবার জন্য। সেই আন্দোলন, তার উপরে চলেছিল নির্মম অত্যাচার, গুলি, লাঠি, কাঁদুনি গাছ ইত্যাদি ইত্যাদি। আজ 32 বছর পর আবার সেই বৃত্ত, যদি 32 বছরের বৃত্তকে একটা জায়গায় নিয়ে এসে মিলিত করি, তাহলে দেখব সেদিন যে নির্বাচক মণ্ডলীদের বাধা দেবার যে চক্রান্ত, ভুয়ো ভোটার দিয়ে ভোট করে সরকার প্রতিষ্ঠিত করবার যে চক্রান্তের বিরুদ্ধে লড়াই ছিল, আজকেও প্রায় সেরকম ভাবে বর্তমানে কেন্দ্রে আসেন বিজেপি সরকার। তারা বিগত মহারাষ্ট্র এবং দিল্লি নির্বাচনে যে ম্যানিপুলেট করেছে ভোটার লিস্ট, ঠিক অনুরূপভাবে ম্যানিপুলেট করে ক্ষমতায় এসেছে, সঠিক নির্বাচনের মধ্য দিয়ে আসেনি। ঠিক অনুরূপভাবে আসন্ন বিহার নির্বাচনেও ভোটার লিস্টে কারচুপি করে আসতে চাইছে, এবং সেখানে কি বড় প্রশ্নচিহ্ন সামনে দাঁড় করিয়ে দিয়েছে। যে নথিপত্র দিতে হবে তাতে নাগরিকত্বের প্রশ্নচিহ্ন এসে গেছে। তার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে 21শে জুলাই সেখান থেকে, মঞ্চ থেকে আবার নতুন করে একটা আন্দোলনের প্রতিবাদের কণ্ঠস্বর ধ্বনিত হবে মমতা ব্যানার্জির কণ্ঠ থেকে। সেই ধ্বনি গোটা ভারতবর্ষে ছড়িয়ে যাবে। আমরা 21শে জুলাই গোটা আমাদের নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা থেকে অন্যান্য বারের থেকেও অনেক অনেক বেশি সহকর্মী বন্ধুদের নিয়ে ধর্মতলায় যাব, এবং সে ব্যাপারে আমাদের যে প্রস্তুতি, আমরা প্রায় 3000-এর উপরে দেওয়াল লেখার কর্মসূচি নিয়েছিলাম, ইতিমধ্যেই তা সম্পূর্ণ ছাড়িয়ে গেছে। আমরা 100 মিছিল সংগঠিত করব এবং 100 পথসভা আমরা আয়োজন করেছিলাম, কর্মসূচি রেখেছিলাম। আগামী 10ই জুলাই থেকে, অর্থাৎ আগামীকাল থেকে 21শে জুলাইয়ের সমর্থনে সেই 100 মিছিল এবং 100 পথসভা শুরু হবে গোটা জেলা জুড়ে। এবং আমাদের সাংগঠনিক জেলায় 2500 বুথ আছে, প্রতিটি বুথ থেকে আমাদের কর্মী বন্ধুরা 21শে জুলাই কলকাতা মহানগরীতে যাবে এবং সেখানে আমাদের শহীদদের প্রতি স্মৃতি অর্পণ করবে। এবারের 21শে জুলাই আরও একটি তাৎপর্য, আগামী বছর 26-এর বিধানসভা নির্বাচনের আগে 21শে জুলাই সজলে উজলে শ্যামলে অমলে মেশাই বাংলা, এই বাংলা যে আন্দোলনের ধ্বনি কণ্ঠস্বর ধ্বনিত হবে, আগামী 26-এ সেই সজলে উজলে শ্যামলে অমলে মেশা বাংলা
সবুজে সবুজ হয়ে যাবে, সবুজ আবিরে ছেয়ে যাবে গোটা বাংলা, দীঘা থেকে দার্জিলিং, কোচবিহার থেকে কাকদ্বীপ। সেই আহ্বানে আমরা সাড়া দিতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শুনতে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ শুনতে, আমরা মমতা ব্যানার্জির বক্তব্য শুনতে, নির্দেশ শুনতে আমরা সকলে মিলে সেখানে সামিল হব। আমাদের সাংগঠনিক জেলা সমস্ত বুথের প্রান্তিক সমস্ত জায়গার কর্মী বন্ধুদেরকে আহ্বান করি, চলুন আমরা সকলে মিলে 21শে জুলাই ধর্মতলায় যাই। দেখা হবে 21শে জুলাই ধর্মতলায়। নমস্কার, সকলে ভালো থাকবেন।